next delivery. Miraz and they've waited. নিজেকে ঠিক যতটা অপচয় করা যায় তার পুরোটাই বোধহয় করে ফেলেছিলেন লিটন কুমার দাস। যোগ্যতার বিচারে দেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হওয়ার কথা থাকলেও নিজের প্রতিভার শতভাগ দিতে না পারার আক্ষেপ বরাবরই লিটনকে প্রশ্নবিদ্ধ করেছে। তবে এত সব করতে না পারার মাঝেও লিটন ঠিকই জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়। আজ ক্যারিয়ারের পঞ্চম শতকটা পূর্ণ করে যখন দেশের ব্যাটসটাতে চুমু খেলেন কিংবা হাত দুটো উঁচু করলেন, তখন আপনি নিশ্চয়ই আক্ষেপ করেছেন এমন লিটনকে যদি প্রতিদিন দেখার সুযোগ হতো, যার প্রতিটি শটে থাকে আলাদা মুগ্ধতা, যার কবজির মোচড়ে বিমোহিত হওয়া ছাড়া আর উপায় থাকে না। কেউ কেউ তো ক্রিকেটের মোনালিসাও বলে ওঠেন লিটনকে। নিজের চতুর্থ টেস্ট শতকটা লিটন পেয়েছিলেন রাওয়ালপিন্ডিতে 2024 সালের আগস্টে। দলের বিপর্যয়ে সেদিন লিটন খেলেছিলেন অনন্য এক কাব্য। মিরাজকে সঙ্গী করে লিটনের সেই পার্টনারশিপ দেশের ক্রিকেটে ইতিহাসেরই অন্যতম সেরা ইনিংস। পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে 2-0 ব্যবধানে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। তবে এরপর কেটে গেছে প্রায় 1 বছর। লিটন এর মাঝে খেলেছেন 8খানা ম্যাচ। তবে সেই অধরা ম্যাজিক্যাল 3 ফিগার মার্কস আর ছোঁয়া হচ্ছিল না লিটনের। অবশেষে লিটন পেলেন বড় রান, আর উপলক্ষটাও মনে রাখার মতোই। হোম অফ ক্রিকেট যখন মুশফিক বন্ধনায় মেতে উঠেছে, তখন লিটনও কেড়ে নিতে চাইলেন আলো। 162 বল ক্রিজে থেকে 7-4 ও 2 ছক্কায় নিজের পঞ্চম সেঞ্চুরি করা লিটন বাংলাদেশকে নিয়েছেন বড় সংগ্রহের দিকে। মুশির শততম টেস্ট জয় পেতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছে এই ব্যাটার। এর মাঝেই লিটন পূর্ণ করেছেন টেস্ট ক্রিকেটের নিজের 3000 রান। পঞ্চম বাংলাদেশি ব্যাটার হিসেবে লাল বলের বনেদি সংস্করণে এমন কৃতিত্ব গড়েছেন লিটন। এই লিটনকেই তো দেখতে চান দেশের গোটা ক্রিকেট প্রেমী প্রজন্ম। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।